يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মোহাম্মদে বয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী ইয়াসরা ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الحبيب الكريم وأيضا قال النبي صلى الله عليه وسلم في رجب يوم وليلة من سما ذلك اليوم وقام تلك الليلة كان كمن سابا من الدهر 100 سنة وقام 100 سنة وهو لثلاث بقين من الرجب وفيه بعث الله محمد صلى الله عليه وسلم أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن أبيه آمنه ومخبره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
तक पहुंचा सलाम दुनिया रसूल अल्लाह अलैको सलाम या हबीब अल्लाह आने वाले ये महबूब मेरा आने वाले ये महबूब मेरा अर्श कुर्सी फिरिश्ते सजाओ सरद कर दो ये जहन्नम की आतिश सरद कर दो ये जहन्नम की आतिश और जन्नत का आने वाले ये महबूब मेरा ये महबूब मेरा अर्श कुर्सी फरिश्ते सजाओ सरद कर दो ये जहन्नम की आतिश सरद कर दो ये जहन्नम की आतिश और जन्नत का दुल्हा बनाओ मोहब्बत बोले अल्हम्दुलिल्लाह आवाज़ बोले अल्हम्दुलिल्लाह अच्छा आवाज़ बोले अल्लाहु अकबर मोहब्बत बोले अल्लाहु अकबर আল্লাহ পাকের শুকর আদায় করি যে রব্বুল আলামিন আকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম এই পবিত্র রজব মাস যেটাকে বলা হয় আর রজব শাহরুল্লাহ রজবকে বলেছে আল্লাহর মাস কার মাস আল্লাহর রজব শাহরুল্লাহ ওয়া শাবান শাহরি শাবান মাস আমার নবীর মাস ওয়া রমজান শাহরু উম্মতি আর রমজান মাস হলো উম্মতের মাস বলে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন রজব মাসের সাথে আমাদের বাংলাদেশের চিত্রের সাথে একটা মিল আছে যেমন হাদিসে বলছে রজবটা হলো ইবাদতের বীজ বপনের মাস কিসের মাস ইবাদতের বীজ বপনের দেখা যায় আমাদের বাংলাদেশে এখন বর্তমান সব জায়গায় কিন্তু মোটামুটি কম মাস তার মাস হচ্ছে কিনা এটা তো একটা রিজিকের বীজ বপন রিজিকের বীজ বপন এই যে একজন মানুষ যারা ধান চাষ করে যারা জমিন করে দেখেন মনে করেন এটা একটা মানে সংগ্রাম আপনি এটা শুধু লাগাইছেন এরকম না এটার সাথে লেগে থাকতে হবে যে পর্যন্ত কাটিয়ানা হবে না এ পর্যন্ত কিন্তু আপনার এটার সাথে কিন্তু লাগিয়ে থাকতে হবে হয় কি না কিছুক্ষণ পরে কি একটা লাগে একদিন পরে একটা জিনিস প্রয়োজন হয় এটা বীজ ঘটেছে যেভাবে আপনি একজন কৃষক তার ধান লাগানোর পরে ধান গাছ রোপণ করার পরে প্রতিনিয়ত তাকে মাঠে যেতে হয় হয় কি না জমিনে পানি আছে কিনা সার গাছ করছে কিনা কোনো ঘাস হয়েছে কিনা অন্য কোনো বিকল্প কিছু ব্যবহার করতে হবে কিনা যেভাবে একজন কৃষক তার জমিনে ধান রোপণ করানোর পরে প্রতিনিয়ত তার জমিনের সাথে সম্পর্ক থাকতে হয় যখন যেটা প্রয়োজন তখন সেটা দিতে হয় তখন সব সময় মতো তাকে আল্লাহ ভালো ফল দিবে ভালো ফল আশা করা যায় একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রজব মাস হলো আমার উম্মতের ইবাদতকে বীজ করার মাস বলে সুবহানাল্লাহ ইবাদতের বুনিয়াদ করার মাস ইবাদত রোপণের মাস হলো রজব মাস বলে সুবহানাল্লাহ প্রিয় হাজিরিন সেই ইবাদতের মাস হলো রজব মাস কিন্তু ইবাদতের মাস হলে কি হবে আমাদের তো ব্যস্ততার কোনো শেষ নাই আমাদের ব্যস্ততা কি শেষ নাই জুমার দিন আসলো না বৃহস্পতিবার আসলো আর শনিবার গেল আমাদের কোনো খবর নাই আমরা আছি নিজ নিজ কাজে ব্যস্ত নিজ নিজ কর্ম নিয়ে ব্যস্ত আসবো যখন খবর দিবে 2 রাকাত নামাজ পড়বো 2 রাকাত পড়লে তো বেশি পড়ার দরকার আছে কি 2 রাকাত পড়লে তো হয় নাকি 2 রাকাত পড়লে তো হয় কোনো রকম 2 রাকাত পড়লাম হাজিরা দিলাম চলে গেলাম আল্লাহর দরবারে আমি আল্লাহ যে আমাদেরকে 2 রাকাত পড়ছি আসছি এটাই তো বেশি কথা কেউ হাজিরিন আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার মতো একটা দিবস যদি আপনার মধ্যে মূল্যবোধ থাকে আপনার মধ্যে অনুশোচনা থাকে যে 6 দিন মাঠে কাজ করছি কোনো সমস্যা নাই শনিবার থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত আমার কাজ ছিল অসুবিধা নাই আমি জমাতে আগে শরীর হলাম একটা 20-এ জমা একটা 30-এ জমা 5 মিনিট আগে আসলাম অসুবিধা নাই কিন্তু অন্তত পক্ষে আজকে জুমার দিন হিসেবে আমাকে একটু নিজের মনে যদি একটু অনুশোচনা কাজ করে যে আমি আজকে জুমার দিন জুমার নামাজের আজান হওয়ার সাথে সাথে আমি মসজিদে ঢুকবো
মসজিদে আসতে হবে বলে সুবহানাল্লাহ। তারাই ভাগ্যবান, ওই সকল বান্দারাই ভাগ্যবান যারা জুমার দিন আগে মসজিদে আসলো, পরে মসজিদ থেকে বের হলো। এরাই সবচেয়ে ভাগ্যবান যারা মসজিদে আল্লাহর ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে রয়েছে। কারা প্রথমে আসলো, কারা কখন ঢুকতেছে, টাইম সব লেখা আছে। বর্তমান স্যাটেলাইটের জমানা, বিভিন্ন অফিস আদালতে ডিজিটাল হাজিরা আছে, আছে কিনা? সেখানে টাইম উল্লেখ থাকে। আপনি কটা বাজে অফিসে করছেন, ইন করছেন কটা, আউট করতেছেন কটা, সিস্টেম আছে কিনা? একইভাবে আমি যে আল্লাহর ঘরে আসলাম, এটা আল্লাহর একটা দপ্তর। এখানে আমি কতক্ষণ ইন করলাম, সময় উঠে গেছে। কতক্ষণ বের হয়েছি, সেটা সময় উঠে গিয়েছে। অর্থাৎ এই জায়গায় যদি আমাকে একটু সময় বেশি দেওয়া যায়, লাভ হবে না লস হবে? বলে লাভ হবে না লস হবে? দুনিয়ার যত জায়গায় সময় দিয়েছে, সেটা লাভ হওয়ার সম্ভাবনা আছে, লস হওয়ার সম্ভাবনা আছে কিনা? বিবিকে সময় দিয়েছেন, ছেলেকে সময় দিয়েছেন, বাজারে সময় দিয়েছেন, মার্কেটে সময় দিয়েছেন, বিচারে সময় দিয়েছেন, মেলের মধ্যে সময় দিয়েছেন, বিভিন্ন সামাজিক প্রোগ্রামে সময় দিয়েছেন, বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় সময় দিয়েছেন। আপনার সেই সময় আপনার কাজেও লাগতে পারে, আপনার অকাজেও লাগতে পারে, আপনার উপকারও হতে পারে, ক্ষতিও হতে পারে। কিন্তু যারা আল্লাহর ঘরে মসজিদে যারা সময় দিয়েছে, সেখানে ক্ষতি হওয়ার তো কল্পনাই করা যায় না। যতক্ষণ সময় এই জায়গায় আপনি ছিলেন, এটা আল্লাহর রহমতের চাবি আনাইছিলেন বলে সুবহানাল্লাহ। শুধু আপনার দরবার, আল্লাহর দরবার শুধু ফেরেশতারা আপনার নামে শুধু নেক আমলে লিখতে থাকবে বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মাসের 26তম দিবাগত রাত আল্লাহ তার বন্ধুকে দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আল্লাহর বাড়িতে নিয়ে গেছে বলে সুবহানাল্লাহ। আর যেটাকে বলা হয় মেরাজুন নবী, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে এই মাসে যারা রোজা রাখে, যদি যারা মা বোনরা, বিশেষ করে আমার মা বোনরা রোজার প্রতি অনেক আগ্রহী, ঠিক না? তাদেরকে বলবে যদি যারা 3টা রাখবেন, বৃহস্পতি, শুক্র, শনি, কয়টা? বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর যারা 2টা রাখবেন, কয়টা রাখবেন? তারা রাখবে শুক্রবার আর শনিবার, শুক্রবার, শনিবার। আর যারা যদি একটা যদি কেউ যদি রাখে, তাহলে সে রাখবে কি মানে? শনিবার। কি বার? শুক্রবারে ভাত খাবে, শনিবারে রোজা রাখবে। এটা বলে দিবেন মা বোনদেরকে। কারণ অনেক মারা, বিশেষ করে এখন যে মৌসুমটা চলে, এই মৌসুমে রোজা রাখা সবার জন্য সহজ। বলেন সহজ না কঠিন? এই মৌসুমে আপনি রোজা রাখছেন, খবর থাকবে না, কখন পানি কি করে নিজেও করতে পারবেন না। এই মৌসুমে যাদের জীবনে রোজা কাজা হয়েছে, জীবনে ইচ্ছা হোক আর অনিচ্ছা হোক, আমাদের কি কোনো সময় কি রোজা করছে না? করছে কিনা? অসুস্থ ছিলেন, ডায়রিয়া হয়েছে, জ্বর হয়েছে, বড় ধরনের রোগ হয়েছে, দেখা যায় 1 সপ্তাহ রোজা থাকতে পারেননি, 2 সপ্তাহ রোজা থাকতে পারেননি। জীবনে এমন আপনার সাথে চলে গিয়েছে যে শয়তানের ভেড়া পড়ে এমন জায়গায় ছিলেন, রোজা রাখতে পারেননি, রাত থেকে উঠার সুযোগ ছিল না, রোজা হয়নি। এইভাবে যদি আপনার জীবন থেকে যদি কয়টা রোজা হয়েছে আপনি তো খেয়াল নাই, অন্ততপক্ষে হিসাব করে উমরি কাজা মনে করে জীবনে কিছু নফল রোজা রাখেন, যে আল্লাহ কত রোজা দিয়ে আমার থেকে চলে গিয়েছে আমি জানি না, আল্লাহ তোমার নাম তো গাফফার, আমি ওই হিসাবটা রাখতে পারবো না, আমি ওই কাজা হিসাবে আমি কিছু রোজা রাখতেছি, আল্লাহ যেন আমার ওই
জিনিসটা এরকম মজা দিয়েছে, কিন্তু আল্লাহ আমার হাবিবকে কতটা মজা দিয়েছে পৃথিবীর কোন লেখক, কোন কবি, কোন সাহিত্যিক, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির আমার নবীর মুজিজা করে শেষ করতে পারবে না। আল্লাহ আমার নবীকে যতগুলো মুজিজা দিয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ মুজিজা, আর যতগুলো মুজিজা দিয়েছে সবগুলো মুজিজা হলো দুনিয়ার সাথে সম্পর্ক। কিসের সাথে? কিন্তু একটা মুজিজা দুনিয়াতে নয়। এটা আল্লাহ কোথায় নিয়ে গেছে? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দুনিয়া থেকে উত্তর জগতে নিতে নিতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা লামুকাম করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই জগতে দুনিয়ার কারো পক্ষে যাওয়া সম্ভব নয়, ওই জায়গার মধ্যে আল্লাহ তার বন্ধুকে নিয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ আমার নবীকে ওই মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ বলতেছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে সুবহান। সুবহান মানে কি? পূর্ণ পবিত্র মহান সত্তা, পূর্ণ পবিত্র মহান। কেন আল্লাহ সুবহান কেন বললো? সুবহান বলে এই কারণে যে আমরা কোনো নবী আশ্চর্য যদি কোনো বিষয় দেখি, কি বিষয়? আশ্চর্য, যেটা আমাদের মাথায় কাজ করবে না, এরকম কোনো আশ্চর্য দেখলে তখন আমরা বলি কি সুবহান। কি বলি? সুবহান। তখন আল্লাহ বলে তোমরা তো তোমাদের কাছে আমি কিছুক্ষণ পরে যে ঘটনা বলবো এটা তোমাদের মাথায় কাজ করবে না, এটা তোমাদের দেমাগে আসবে না। ওই দেমাগে আসবে না বিদায় আমি আল্লাহ ওই ঘটনা বর্ণনা করার আগে বলছি সুবহান। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা, সেই মহান সত্তা, পূর্ণ পবিত্র সত্তা। আসরা, যিনি ভ্রমণ করিয়েছে বিআবদিহি, তার প্রিয় বান্দাকে, তার প্রিয় বান্দা। এখানে আমরা বান্দা, আমরা হলাম শুধু আব্দুল, আর আমার নবীর ক্ষেত্রে আল্লাহ ব্যবহার করছে আবদিহি। দালের পরে একটা হা আছে। কি আছে? দালের পরে কোরআন শরীফ যারা পড়তে পারে একটু দেখিয়ে খন্ড বাড়ায়। দালের পরে ছোট করে একটা হা আছে। এই হাকে বলা হয় জমিন, এই হাকে বলা হয় প্রণাম, এই হাকে বলা হয় সর্বনাম। এই হা দিয়ে আল্লাহ বলতেছেন দুনিয়ার সবাই বান্দা, কোটি কোটি আল্লাহর বান্দা আছে। কোন বান্দার নাম ব্যবহার করতে আল্লাহ হা ব্যবহার করেনি, আল্লাহ ব্যবহার করেছে আমার নবী ব্যবহার করতে গিয়ে ব্যবহার করছে আবদিহি। আবদিহি, ও আল্লাহ কেন ব্যবহার করেছে? আল্লাহ আমার নবী বলতেছেন আব্দে দিগার, আব্দু ওয়াসিজে দিগার, এ সারাফা ইন্তজার ও মুনতাজির। ও দুনিয়ার সকল আত্মরা, দুনিয়ার যত আত্মা আছে সবাই মালিককে খুশি করতে চায়। কাকে? দুনিয়া রাজা বাদশা বলেন, ধর্মমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, ডিসি বলেন, এসপি বলেন, সবাই আব্দুল কিনা? সবাই আব্দুল মানে আল্লাহর বান্দা। কারণ আমরা সবাই কি? কার বান্দা? সবাই আব্দুল। সবাই কাকে খুশি করতে চায়? বলেন কাকে? সবাই আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ আমার নবী বলতেছেন দুনিয়ার সব আব্দুল চায় আল্লাহকে খুশি করতে চায়, কিন্তু আল্লাহ এই মেরাজ রাজনীতে যেই বান্দার কথা বলবে এটা কোনো সাধারণ বান্দা নয়। দুনিয়ার সবাই বলো সাধারণ বান্দা, এটা হলো স্পেশাল বান্দা। এই কারণে আল্লাহ তার বন্ধুর নামে করে আবদিহি শব্দ ব্যবহার করেছে। বলে সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার সকল বান্দা চায় আল্লাহকে রাজি করতে। কাকে? আমরা কাকে রাজি করতে চাই? মসজিদে আসছি কাকে খুশি করার জন্য? নাকি দুনিয়ার ভোট হওয়ার জন্য, দুনিয়ার মা বাবা হওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, সংসদ সদস্য হওয়ার জন্য? কি হওয়ার জন্য? কিছু আছে না। আল্লাহর দরবারে হাজিরা দিতে আসছে যেন আল্লাহ আমাদেরকে গোলাম হিসাবে কবুল করে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আল্লাহকে খুশি করতে, সবাই চায় আল্লাহকে খুশি করতে। দুনিয়ার সব বান্দা চায় আল্লাহকে
ওনার স্পেশালিস্ট কি জানি, দুনিয়ার সবাই আমাকে খুশি করতে চায়, আর আমার বন্ধু নবীকে আমি আল্লাহ খুশি করতে চাই। বলে সুবহানাল্লাহ। আরে দুনিয়ার আপন আর আমার নবীর আপন প্রশ্ন আছে কিনা? আছে কিনা? দুনিয়ার সবাই আল্লাহকে রাজি করতে চায়, আল্লাহকে রাজি করার জন্য নিজের সন্তান পর্যন্ত বিলিয়ে দেওয়ার প্রস্তুত। বিলিয়ে দিতে সন্তানকে বিলিয়ে দিছে কিনা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে দিয়ে দিল, নিজে পর্যন্ত জীবন দিতে রাজি। কাকে খুশি করার জন্য? আল্লাহকে। বল কাকে? আল্লাহকে। আল্লাহ তুই রে তুই আওয়াদয়া কেরে মাওলা তুই রে বলো না মাওলা তুই রে তুই আওয়াদয়া কেরে মাওলা তুই রে তুই কলিলে কে আগুনে ফেললো নমরুদ বেঈমান বদনে কলিলে কে আগুনে ফেললো নমরুদ বেঈমান চলনা দয়া গুনের মাঝে চলনা দয়া গুনের মাঝে কোন বাগান সাজাইলা মাওলা তুই রে মাওলা তুই রে তুই আওয়াদয়া কেরে মাওলা তুই রে ও দয়াল তুই রে তুই আওয়াদয়া কেরে মাওলা তুই রে আরে মনসুরের কলবে তুমি আল্লাহকে বসাইয়া ঠিক না? আরে মনসুরের কলবে তুমি আল্লাহকে বসাইয়া আরে শুলে দেবো নাইয়া তুমি শুলে দেবো নাইয়া তুমি জগৎকে দেখাইয়া মাওলা তুই রে মাওলা তুই রে তুই আওয়াদয়া কেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আওয়াদয়া কেরে মাওলা তুই রে মুহাম্মদ বলে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ বলে আল্লাহু আকবার। দুনিয়ার সকল বান্দা আল্লাহকে খুশি করতে চায়। কাকে? বলেন কাকে? আমরাও কাকে খুশি করতে চাই? আমার আল্লাহ বলে দুনিয়ার বান্দারে সবাই আমার বান্দা, সবাই আমাকে খুশি করতে চায়, কিন্তু যিনাকে আমি মেরাজে দিলাম উনিও আমার বান্দা, তবে উনি তোমাদের মতো বান্দা নয়। আমি ওনাকে দাওয়াত দিয়া আমার নবী কোনদিনও আল্লাহর কাছে একবার বলেনি যে আল্লাহ আমি তোমার দিদার চাই, বলছিনি? একবার আমার নবী আল্লাহর কাছে বলেনি। আল্লাহ বলে মকবুলে আপনার মনে কষ্ট চলতেছে আমার জানা আছে, আমার মনে আপনার মনে যদি কষ্ট থাকে এই কষ্ট কে জানে? আল্লাহ। কে জানে? আল্লাহ। আপনার মনে ব্যথা বাবাকেও বলেন না, মাকেও বলেন না, যদিও বলেন না কাউকে বলেন না, কিন্তু মনের ব্যথা কে বুঝে? আল্লাহ। বলে কে বুঝে? আল্লাহ। মনের ব্যথা আল্লাহ বুঝেন। আমার আল্লাহ বলে হাবিব আপনার মনে কষ্ট, এই ব্যথা আমি বুঝতেছি, সেই কষ্টটা দুনিয়ার রাজত্বের জন্য নয়, দুনিয়ার ক্ষমতার জন্য নয়, সেই কষ্ট হলো আমার নবীর দুইজন আপন ব্যক্তি ছিল জমিনে। একজন ছিল চাচা আবু তালেব, আরেকজন ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন ছিল আমার নবীর, একজন ছিল ঘরে আপন, আরেকজন ছিল বাইরে আপন, একজন ছিল পুরুষের মধ্যে, আরেকজন ছিল মহিলার মধ্যে। এই দুইজন ব্যক্তি যেই বছর আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেছে, ওই বছর আমার নবী ঘরে আসলো শান্তি নেই, বাইরে গেল শান্তি নাই, কারণ ঘরে যত রকম কষ্ট লাগত ঘরে আসলে খাদিজা সান্ত্বনা দিত। মা খাদিজা আমার নবীকে সান্ত্বনা দিত, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি নিরাশ হবেন না, নবী আপনি নার্ভাস হবেন না, নবী আপনি কষ্ট পাবেন না। আমার নবীকে হালিমা মাথায় হাত বুলাইয়া বিভিন্ন রকমের সান্ত্বনা দিত। আর বাইরে গেলে চাচা ছিল আবু তালেব, যদিও কর্ম করেনি কিন্তু আমার নবীকে ভালোবাসত, বলে সুবহানাল্লাহ। কিন্তু এই দুইজন আপন যখন চলে গেল, নবীর চাইতে
যায় আমার নবীর কষ্টের কোনো শেষ নাই। আমার নবীর কষ্টটা দুনিয়ার কেউ যদিও না জানে, জানে কে? আল্লাহ। বলে জানে কে? আল্লাহ। আমার আল্লাহ বলে হাবিবি গো, আপনার প্রেমে আমি সারা জাহান বানাইলাম, আপনার প্রেমে গোটা সৃষ্টি জগৎ সাজাইলাম, আপনি কষ্টে থাকবেন এটা আমি সহ্য করতে পারবো না। জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধুর কাছে চলে যা, আমার বন্ধু কষ্ট করতেছে, আমার বন্ধু রাত দিন ভালো লাগতেছে না, বন্ধুর টেনশন দূর করার জন্য দুনিয়ার কোনো কিছু করলে হবে না, ওষুধ পড়ে দিলে হবে না, এই মুহূর্তে বন্ধু বন্ধুর সাথে দ্বিধা ছাড়া টেনশন দূর হবে না। বলে সুবহানাল্লাহ। মনে যখন কষ্টে আসে, মনে যখন ব্যথা লাগে, প্রিয় ব্যক্তির সাথে বসলে থাকলে ব্যথা কমে না ভাই? দেখবেন যাকে আপনি ভালোবাসেন, যাকে আপনি মহব্বত করেন, মনে যখন ব্যথা লাগে, কষ্ট লাগে, ওই মনের ব্যথা দূর করার জন্য ডাক্তারের ওষুধ নয়, ডাক্তারের মেডিসিন নয়, মনের ব্যথা দূর করার জন্য যাকে ভালো লাগে, যাকে মায়া লাগে, একটু তাকে যদি সময় দেন, তার পাশে যদি একটু বসেন, তার সাথে যদি একটু খোলামেলা করে কথাগুলো বলেন, মনের ব্যথা কমে নাকি বাড়ে? মনের ব্যথা। এখন আমার নবীর মনে কষ্ট, নবীর মনে ব্যথা, নবীর মনে কষ্ট। এখন নবী কি করলো? নবীকে আমার আল্লাহ বলে হাবিব রে, জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধুকে দাওয়াত দাও, আমার বন্ধুর দেখার জন্য আমি আল্লাহ অপেক্ষায় আছি। বলে সুবহানাল্লাহ। জিবরাইল মুহূর্তের ভিতরে আমার নবীর কাছে আসে। কার কাছে আসে? নবীজির কাছে আসলো। এখন নবীজি সাধারণত নবীজি এরকম ঘুমায়, আমার নবী একটা সাধারণত রাত্রে বেশি দেরি করতো না, এটা আমার নবীর একটা আদত ছিল, সুন্নাত ছিল, যে আজকে আমরা যারা বর্তমান এই প্রযুক্তির জমানায় আমরা সুন্নতের খেলাফ কাজ করি, নবীর সুন্নতে যেটা না সেটা আমরা করি। আমার নবী এশার পরে অতি দ্রুত ঘুমিয়ে যেত, কাজ কাম না থাকলে অতি দ্রুত আমার নবী কি করতো? ঘুমিয়ে যেত। কিন্তু দেখা যায় বর্তমানে আমরা কি করি? রাত থেকে করি বলতে দিনের মতো, রাত থেকে কি আগে অনেকের কাছে রাতের 12টা মানে মাগরিবের সময় আছে নাকি? অনেক লোক আছে যাদের কাছে, আপনার কাছে আমার কাছে রাতের 12টা, তার কাছে মনে হবে যে এখন সন্ধ্যা আছে না? বিশেষ করে শহরে বন্দরে অ্যাভেলেবেল, আপনি ঢাকা শহরে দেখেন 12টা একটা বলবে যে এই মাত্র সন্ধ্যা হয়েছে, এই মাত্র কি? কিন্তু রাতের 12টা মানে কি? অর্ধরাত। 12 মানে কি? অর্ধরাত। বন্ধুরা আমার নবীর সিস্টেম ছিল যে তাড়াতাড়ি ঘুমানো, কি করা? তাড়াতাড়ি ঘুমিয়ে রহমতের সময় উঠে যাওয়া, কারণ তাহাজ্জুদের সময় উঠতে হবে কিনা? বলেন হবে কিনা? আমার নবী তো তাহাজ্জুদ কোনোদিন মিস করেনি, করছে? আমার নবীর তাহাজ্জুদ কখনো মিস হয়নি। এজন্য আমার নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মহব্বত করে, নবীর প্রেমিক বন্ধুরা, সেই কাজটা আমি নবীর রাতের গভীরে করছে। আল্লাহ নবীর পাগলেরা রাতের গভীরে নবীর মতো আমার নবী যেরকম রাতের গভীরে বিছনায় থাকতো না, নবীর পাগলেরা রাতের গভীরে বিছনা ছেড়ে দেয়। বলে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুযাম্মিল আছে সূরা মুযাম্মিল আছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফুহু আও ইনকুসু মিনহু কালিলা। বন্ধু মুযাম্মিল মানে চাদর, মুযাম্মিল মানে কম্বল। বন্ধুরে, ও বন্ধু, কম্বল ঢাকিয়া রাখেন না। আপনি যদি কম্বলটা ঢাকিয়ে ঘুমান, আমি আল্লাহর কাছে ভালো লাগে না। আপনার চেহারা দেখতে আমি আল্লাহর কাছে ভালো লাগে। বলে সুবহানাল্লাহ। বন্ধু আপনি উঠে যান, কুমিল লাইলা ইল্লা কালিলা, নবী একটু ঘুমাইয়া আপনি উঠে যান। আমার আল্লাহ বলে আমার নবীকে, নবী আপনি একটু ঘুমাইয়া উঠে যান। ঘুমাইয়া কি? একটু ঘুমাইয়া, ঘুমে করে না গেলে হবে না, ঘুমাতে হবে। নবী আপনি ঘুমাইয়া একটু উঠে যান, আপনার সাথে নিশি রাত্রে আমি আল্লাহ, ও নবী, দুনিয়ার জায়জাবিলার কারণে দুনিয়ার দিনের প্রচার করতে গিয়ে, ইসলাম প্রচারে আপনি ফ্রি হতেছেন না, আমি আপনার সাথে কথা বলতে পারতেছি না। নবী রাতের গভীরে হয়ে আপনার সাথে আমি একটু হটলাইন করতে চাই। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ
আমার আল্লাহর কাছে কি লাগে? ভালো লাগে, পছন্দ লাগে যে নবী আপনি ঘুমাইয়েন সাথে এই সময় আপনার সাথে আমি কথা বলবো বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ যারা প্রিয় বান্দা তারা রাতের গভীরে ঘুমাইতে পারে, তাদের ঘুম আসে না। আল্লাহর ওলিদের দরবারে যারা যায়, ওলি আল্লাহ যারা নজর গরম হয়, তারা শেষ রাতে ঘুমায় না। তারা কি করে? শেষ রাতে তারা সিজদা করে, সুবহানাল্লাহ বলে। শেষ রাতে তারা জিকির করে, শেষ রাতে তারা ডাইরেক্ট মালিকের সাথে সম্পর্ক করে, সুবহানাল্লাহ। কারণ তাহাজ্জুদ হলো এমন একটি ইবাদত, সেই ইবাদতে কবুল হবে কোনো সন্দেহ নাই, বলে সুবহানাল্লাহ। আপনার যত সমস্যা আছে, যদি আপনি ফরজ নামাজের পাশাপাশি রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়েন, ইনশাআল্লাহ যত বড় সমস্যা হোক আমার আল্লাহ সমাধান করতে পারে। নাকি পারে না? আল্লাহ পারে না, কোনো কাজ নাই। তোমার যত বড় আবেদন হোক দুনিয়ার কেউ পারবে না। আল্লাহ বলে তুমি তাহাজ্জুদ পড়ে যখন আমার কাছে দুইটা হাত তুলে দিবা, তোমার হাতগুলো একেবারে ছোট, হাতগুলো কি? কিন্তু আমার আল্লাহ ছোট না বড়? আল্লাহু আকবার। আমার আল্লাহ কত বড়, কোনো সীমা নাই, সেই বড়দের কোনো সীমা নাই। তুমি একটা ক্ষুদ্র একটা সৃষ্টি, তোমার ছোট দুইটা হাত, তুমি রাতের গভীরে যখন আমি আল্লাহর কাছে হাত দুটো পেতে দিবা, আমি আল্লাহ তোমাকে খালি হাতে দিতে আমি আপনার কাছে লজ্জা লাগে, বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজি রাতের বেলা দেরিতে ঘুমাইতো না, তাড়াতাড়ি ঘুমাতো। তাড়াতাড়ি ঘুমিয়ে যেত। এখন আমার নবী ঘুমিয়ে গেল, সে রাত্রে আমার নবী ঘুমালো উম্মে হানির ঘরে। কার ঘরে? উম্মে হানির ঘরে ঘুমিয়ে গেল। নবীজি ঘুমাইতেছে, জিবরাইল আমার নবীর কাছে এসে দেখলো যে নবী আরাম করতেছে। এখন নবীজি আরাম করতেছে, জিবরাইল কি ঘুমের মানুষকে কি সালাম দেওয়া যাবে? সে বলে ঘুমের মানুষকে সালাম দেওয়া যাবে? ঘুমের মানুষকে তো সালাম দেওয়া যাবে না, মৃত ব্যক্তিকেও সালাম দেওয়া যাবে না। এখন নবী ঘুমাইতেছে, নবীকে সালাম দেওয়া যাবে না। সালাম যদিও দেয় জাগ্রত আওয়াজ না, সেটাও আদবের খেলা হবে। কি হবে? আদবের খেলা হবে। জিবরাইল নবীর পাশে দাঁড়িয়ে রইল, চিন্তায় পড়ে গেল। চিন্তায় নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল রইলেন দাঁড়াইয়া, নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল রইলেন দাঁড়াইয়া, ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলায়, ডাকে দিতে সাহস না পেয়ে জিব্বা কদম তলায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যায় দিদারে নিলেন খোদা তাআলা। সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু, সেই খুশিতে বড় সবাই দুরূদ সাল্লাল্লাহু। মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ডাকতে আমার সাহস পাচ্ছে না, কিভাবে নবীকে ডাক দিবে? যিনি ইমামুল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, ওনাকে ডাক দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারো আসেনি? কারো সেই ক্ষমতা নাই, কেউ এত বড় সাহস কারো নাই। জিবরাইল চিন্তা কি করবে? আমার আল্লাহকে বলে, আল্লাহ রে তোমার বন্ধু তো ঘুমাইতেছে, আমি কি করব? আমার আল্লাহ বলে, ও জিবরাইল কেন বিলম্ব করতেছ? কাফির কদমাইয়া, কাফির কদমাইয়া, আমার মুস্তাফার কদমে তোমার জিহ্বাটা লাগাইয়া দাও, বলে সুবহানাল্লাহ। তুমি আমার নবীর কদমে চুমা দিয়ে দাও। নবীর কদমে চুমা দেওয়ার সাথে সাথে জিবরাইল নিজেকে পর্যন্ত কন্ট্রোল করতে পারবে না, বলে সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম কিছুক্ষণ পরে দেখা যায় নবীর চেহারা মুবারক, নবী চোখ মুবারক তাকিয়ে দেখলো জিবরাইল দাঁড়িয়ে রইল। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে আল্লাহ পাঠিয়েছে, আপনার কাছে সালাম পাঠিয়েছে, আপনার দিদারের জন্য আমার আল্লাহ অপেক্ষায় আছে, বলে সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে নবী এই মেরাজ শুরু হলো উপর থেকে ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াত দেয় ধারাবাহিকভাবে আরো সামনের দিকে যাওয়ার চেষ্টা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজকে যদি কেউ অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কারণ অন্য ঘটনাকে দিয়ে আমাদের দেশের বিভিন্ন প্রতিবাদ আছে না,
তারা এইটা মানে না ওটা মানে যদি মেরাজকে কেউ যদি অস্বীকার করে এক সেকেন্ডও বিলম্ব হবে না, সে কাফের হয়ে যাবে। কারণ মেরাজের কথা কোরআনে আছে কি না? কত বার ভঙ্গ করার শুরুতেই আছে মেরাজের ঘটনা। অতএব মেরাজকে কিচ্ছা কাহিনী বলে উড়াইয়া দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক নবীর উসিলায় আমরা নবীকে আল্লাহ মেরাজ দিয়েছে, ওই মেরাজে যাওয়ার কারণে আমরা নামাজ পড়েছি। কথা বলি কিনা? যদি নবী মেরাজে না যেত নামাজ পড়তা, তাহলে যারা নামাজ পড়ে তারা মেরাজকেও মানতে হবে কিনা? নামাজ পড়ে মেরাজ মানি না, হবে না? এটা হবে নবীর নামাজ যারা পড়তেছি, এই নামাজ পড়েছে নবীর মেরাজের মাধ্যমে। এজন্য আর ওই নামাজের কারণে নবী মেরাজে গিয়েছে, নামাজ আসছে, নামাজের কারণে মসজিদ হয়েছে, মসজিদের কারণে ইমাম হয়েছে, মসজিদের কারণে খতিব হয়েছে, মসজিদের কারণে মুয়াজ্জিন হয়েছে, মসজিদের কারণে খাদেম হয়েছে। তাহলে সবকিছু এই যে লক্ষ লক্ষ লোকের এই ব্যবস্থাটা হয়ে গেছে নবীর একমাত্র মেরাজের কারণে। কথা বলে ঠিক কিনা? এই নবীর মেরাজের কারণে আজকে লক্ষ লক্ষ লোকের দুনিয়াবি একটা রিজিকেরও একটা ব্যবস্থা হয়েছে। হয়েছে কিনা? যদি মসজিদ না হতো ইমামের দরকার আছে, খতিবের দরকার আছে, মুয়াজ্জিনের দরকার আছে, এদের সব কিছু দরকার হয়েছে নবী মেরাজে যাওয়ার কারণে। কথা বলে ঠিক কিনা? এই মেরাজের মধ্যে আমরা বেশি বেশি যেন এই রজব মাস আল্লাহকে যেন বেশি বেশি রাখতে পারি, আল্লাহ যেন আমাদের ইবাদতের বীজ বপন করার তৌফিক দেন। সকলে বলি আমিন। সবাইকে বলবো অত্যন্ত বিনয়ের সাথে জুমার দিন অন্তত পক্ষে একটু আগে ভাগে আসেন, একটু আগে আসেন। আপনি ইচ্ছে করে পারবেন, ইচ্ছে করে সম্ভব কিনা? নাকি সম্ভব না? আপনি ছেলে বিবাহ করাবেন, আপনি নিয়ত করে বলছেন যে জুমার নামাজ বিয়ে ভাইয়ের সামনে পড়বো, পড়ে কিনা? তা আপনি ইচ্ছে করছে বিদেতে পাঠ দিতেছেন। যদি বলছেন আপনি আসলে বলতে আসলে পড়তে পারতেন, ওরা আপনার প্ল্যানতে আপনি ওইখানে জমা করবেন, যার কারণে সম্ভব। এখন আপনার যদি প্ল্যান থাকে যে আমি জুমার দিন জুমার নামাজের আযানের সাথে সাথে মসজিদে ঢুকবো, যদি আপনার এই নিয়ম থাকে, সম্ভব না অসম্ভব? বলেন সম্ভব না অসম্ভব? আশা করি সবাই যথার সময় আসবেন, কিছু কথা শুনবেন, এটা মসজিদে যতক্ষণ থাকবেন এটা আপনার জন্য ভাগ্য হবে, আপনার জন্য ভাগ্যবান হবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এই মেরাজের নবীর মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুকর, নবীর উপর দুরূদ সালাম, আল্লাহর তাসবিহ আমরা আদায় করার জন্য আল্লাহ তৌফিক দেন। সকলে বলি আমিন। যারা রোজা রাখবেন তারা দুটি রোজা রাখবেন। বিশেষ করে আমরা আপনাদেরকে সবাইকে যে জিনিসটা আমাদের বললাম, আমাদের একটা অসমাপ্ত ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল এবং করম দয়ার মধ্যে সদকায় আমাদের আজকে মিম্বর শরীফ আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দেখতেছেন এটা ডিজাইনটা কেমন হয়েছে? এটা আমি মূলত আসলে আমি ভাইকে কয়েকটা দেখিয়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ আমার মনে হয় অনেক সুন্দর হয়েছে কিনা? যারা এটা সহযোগিতা করেছে আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সর্বোত্তম জান্নাত দান করে। সকলে বলি আমিন। যেখানে যেখানে টাইলস অথবা এই যে ফাঁকা করা আছে, নামাজ হবে তবে সুন্নত মতো হবে না, নামাজ কোনো জায়গায় মিস হবে, নামাজ হবে। টাইলস দিয়ে পড়লে ফাঁকা করে পড়লে নামাজ হবে, তবে সুন্নত যেহেতু পালন করা সম্ভব, তাহলে সুন্নতটা করা দরকার আছে কিনা? আমার নবী কি টাইলসে দাঁড়ায় পড়ছে না? কাদের নির্ভর ছিল? কাদের নির্ভর? তো কাজ যদি বাংলাদেশে আছে, যদি বাংলাদেশে কাজ না থাকে তাহলে আমাদের দরকার ছিল না। যেহেতু বাংলাদেশে কাজ আছে, সুন্নত পালন করার সুযোগ আছে, এজন্য আল্লাহ পাক যেন আমাদের এই মহব্বতকে যেন কবুল করে। সকলে বলি আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। বিশেষ করে আপনাদেরকে আগামী 10 তারিখ আগামীকাল বটতলা একটি মাহফিল আছে, সেখানে মাওলানা রফিকুল ইসলাম